ও পোল্ট্রিওয়ালা, কি বলছো কাকা? বলো। না না, কিছু বলিনি। কিছুই বলনি মানে? কিছু বলনি তো কি জন্য এসেছো বলো? কিসে আনাচ্ছ তো তুমি? আমি এধারে আসছিলাম তো পোস্ট অফিসের ভন্দু কাকা আছে না, ও আমাকে এই কাগজটি দিয়ে পাঠালো। এটা বলছে নান্টু কাকার বটে, নান্টু কাকার প্রেমপত্র, সেটা দিতে বললো নান্টু কাকাকে। কই নান্টু কাকা কোথায় আছে? আরে কি বলছো চুদির ভাই, এই চিঠিটা আমার বাবার হতেই পারে না, এটা অন্য কারো বটে। দেখো বাবু, আমি কিছু জানি না, আমাকে দিতে বলেছে, আমি তাই দিয়ে দিচ্ছি, বাকি তোমরা বুঝে নেবে। লেবড়া, তবে রে ঠিক আছে, মাকে গিয়ে বলছি যে বাপের প্রেমপত্র পোস্ট অফিস থেকে আসছে। আরে বাবু, চিঠিটা তাড়াতাড়ি লাও, আমারও কাজ আছে, আমাকে যেতে হবে আর পোল্ট্রি কাটতে। ঠিক আছে ঠিক আছে, এ দাও, তাড়াতাড়ি দাও, চিঠিটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও। তাহলে লেবড়া, বাপ কোনো দিকে চক্কর চালাচ্ছে আর আমি কিছু বুঝতেই পারি না, এই জন্যেই লেবড়া বাবার কাছে কিছু পয়সা পাতি চাইলে মুখটা থেতো করে থাকে। ঠিক মনে হচ্ছে পয়সা পাতিগুলো ওই কোনো মাগির পেছনে দিচ্ছে। মায়ের খেনে গিয়ে পর বলছি বাবার কেলেঙ্কারিটা সব কিছু। আরে বাবু, কি ভাবছো মনে মনে? ঠিক আছে তাহলে আমি আসছি এখন। হ্যাঁ হ্যাঁ কাকা, ঠিক আছে ঠিক আছে, যাও। আরে নান্টু, তুমি যা বলো না, সেই তোমার সাথে কবে মাল খেয়েছি, এখনো পর্যন্ত তুমি আমার সাথে কবে মাল খেতে বসলে না। না না নবীন, এটা নয়। আমি বাড়ি থেকে বার হতেই পারি না, বলা যা কাজ বাড়িতে, এটা সেটা কিছু না কিছু কাজ করতেই হয়, তার কি করে বার হব। আর বাড়িতে এখন মালতাল খাওয়া ছেড়ে দিয়েছি, এখন বউ তো বাড়িতে আছে তো। আরে তুমি না খুব ভয় করো, বউ তো আমারও বাড়িতে আছে, ভয়ের কি, মাল খেয়ে নিয়ে শুরু শুরু যেয়ে বাড়িতে শুয়ে দিবে। না না নবীন, সেটা নয়। মাল খেলে না আমার একটু শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি বেড়ে যায়, তার জন্য আমি মাল খেতে এখন ছেড়ে দিয়েছি। আর বলছিলাম, এত শরীরে এই গেঞ্জি জামাতে কি লেগেছে? এত সিঁদুর লেগে গেছে নাকি? না না নবীনদা, না ওটা নয়। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর একটা ছোট বাচ্চা হলি নিয়ে যাচ্ছিল, আর হলিটি হাত থেকে পড়ে গিয়ে পর আমার এই জামাতে লেগে গেল। বাচ্চা মানুষ তো, আর কি বলবো, তাকে আর কিছু বললাম না, চলে এলাম সিধা। আচ্ছা আচ্ছা, দেখো নান্টুদা, ওই বৌদি দেখলে আর কিছু খারাপ ভাবে নাকি? একেবারে সিঁদুরের মতনই দেখাচ্ছে, পুরো লাল। তুমি যা বলো না নবীনদা। ঠিক আছে তাহলে, এখন বেশি গল্প করার টাইম নেই, তাড়াতাড়ি যাই, গিন্নি এখন ভালবে। কিছু সবজিপাতি নিয়ে যাচ্ছি, সেগুলো তাড়াতাড়ি লিখতে হবে, না হলে আমাকে আরো বলবে এত দেরি হলো কি করে, কখন গেছো সবজি আনতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নান্টুদা, তাহলে কোনোদিন ফাঁকা হলে একদিন এসো, এসে নিয়ে একদিন মালতাল খাওয়া যাক, ওরকম করে থাকলে শরীরটা পুরো ঢিলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নবীনদা, ঠিক আছে। আমি দেখবো কবু যদি ফাঁকা পাই, সেই দিন একদিন এসে পর একটু ভালো করে জমিয়ে পার্টি টাটি করবো। হ্যাঁ, তুমি তো নান্টুদা, তুমি তো খালি বলছো মাল খাবো, কিন্তু আসছো না। একদিন ফাঁকা করে আসো না, খুব পার্টি হবে, বহুদিন থেকে করিনি, আমারও শরীরটা একটু ভালো লাগছে না, পার্টিটা জবরদস্তি না করলে বড় ভালো লাগছে না। আচ্ছা নবীনদা, ঠিক আছে, একদিন ফাঁকা করে আসবো, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাও। মনে হচ্ছে তুমি বৌদিকে খুব ভয় করো, বহুত জলদি করছো, তাড়াতাড়ি যাতে করছো, কি ব্যাপার? না না, ও আমার দাদু ভাই আমাকে দুটো লজেন্স আনতে বলেছিল, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, না হলে দাদু ভাইটা খুব বদমাশি, এটা একটা জিনিস বিক্রি করে দিবে আর লেমন জুস খাইয়ে নিবে। আচ্ছা, ঠিক আছে নান্টুদা, ঠিক আছে, তুমি তাহলে যাও। মা, এ দেখো বাবার কাণ্ড দেখো তো। কেন রে, কি হয়েছে তোর বাবার? আরে বাবার কিছু হয়নি, এই দেখো পোস্ট অফিস থেকে এসেছে বাবার প্রেমপত্র। কোন মেয়ে বাবাকে চিঠি পাঠিয়েছে, তাকে ভালোবাসে নাকি, তার জন্য চিঠিটা পাঠিয়েছে। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। পোস্ট অফিস থেকে এসেছিল আর আমাকে দিয়ে গেল, বাবাকে পেলাম না বাড়িতে, তখন আমাকে দিয়ে গেল আর বলছে এটা প্রেমপত্র। লেবড়া, বুড়ো বয়সে কোন মাগির সাথে লটর পটর করছে, আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তোর বাবার এত বড় সাহস যে আমাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সাথে লটর পটর চলছে। এই জন্যই দেখি বাজার গিয়ে পর 3 ঘন্টা 2 ঘন্টা লেট হয় আসতে। কি জন্য এত লেট হয় আমি ঠিক এবারে বুঝে গেছি। হ্যাঁ দাদি, হ্যাঁ, এই জন্যেই সেদিন দাদু একটা তেল এনে নিয়ে ওখান থেকে বুলাচ্ছিল, মনে হতে ওই তেলটাই প্রচুর কাঁদ আছে। হ্যাঁ, কি বলছিস তুই, কোথায় বুলাচ্ছিল?
ওই ওই গলে একটা তেল আছে, ওই তেলটা দাদু নিয়ে আর হাতগুলাই নিয়ে পল আর কোনখানতে থনা পোকাতে না কোনখানতে লাগাচ্ছিল, আমাকে বলতে পালা এইখান থেকে বেলা আমি একটু অতুজ লাগাবো। হ্যাঁ কেচা, তুই সত্যি বলছিস তো? দিদি আমি সত্যি বলছি, বালা আমি নিজের চোখে দেখেছি দাদু ওই তেলটা ওইখানতে থনা পোকাতে লাগাচ্ছিল। আর আমি তখন কপারটা খুলে দিয়েছি, তখন দাদু বলতে এই পালা 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 পালা, আমি এখন অতুজ লাগাতি, তুই পলে আসবি। আচ্ছা আসুক, আজ ওর একদিন না আমার একদিন, ও আমাকে ধোকা দিচ্ছে। এই রে লেওয়া, মনে হচ্ছে আজ ভালো রকম ঝামেলা হবে বাড়িতে। এখনো তোর বাবা বাড়ি এলো না, 3 ঘন্টা হতে গেল। এইখান থেকে 10 মিনিট যেতে লাগে সবজি বাজার আনতে, কিন্তু প্রত্যেকদিন 2 ঘন্টা 3 ঘন্টা লেট হওয়ার কি জন্য হয়? এই জন্যে মনে হচ্ছে লেট হয়, কোনো মাগির সাথে আঁকড়ি করে শুয়ে থাকে মনে হচ্ছে গিয়ে পরে বাজারে। মা আমি আর কি বলবো, লেওড়ার বুড়োটোর জওয়ানি চেপে গেছে মনে হচ্ছে খুব। বাড়া আমি যদি কিছু একটু করি তাহলে তো আমার গাঁড় ভেঙে দেয় মেরে, আজও করেছে। এবারে দেখো কি করবে না করবে, আমি আর কি বলবো বাড়া। তোকে আর কিছু বলতে হবে না, ও একবার বাড়ি আসুক না, ওর হাত পাকলা মেরে আমি ভেঙে দেবো আজকে। দিদি দিদি দাদুকে কুতু বলবে না, বাড়া ভালো হবে না। আর যদি দাদুকে কুতু বলবে বালা, আমি দাদুকে 2টা লেবেন তুই টানতে দিয়েছি, ওই 2টা লেবেন আমি আগে নিয়ে নিবো, তারপরে তোমরা বালা দা বলবে করবে, আমি জানি নাই। চুপ রে খেচা, তুই চেঁচাস না বেশি আমার সাথে, না হলে আমার মাথা গরম হলি না, তখন আমি গেঁদাগুলো দিয়ে দেবো। ঠিক আছে মা, দেখছি বাবা অত লেট করছে কি জন্যে, আমি দেখছি। তোরা আগে কোথাও যেতে হবে না, এখনই মনে হচ্ছে ও আসছে। ঠিক আছে তোরা সবাই বাড়িতে থাক, আজ ওর হিসাব কিতাব আমি ভালোভাবে করে দেবো। ঠিক আছে মা, ঠিক আছে তাহলে। আরে গিন্নি, কি হয়েছে? তোমরা সবাই হা করে তাকিয়ে আছো আমাকে। আরে দাদু, তোমার জামাতে সিঁদুর কি করে লাগলো? হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার জামাতে এত সিঁদুর কি করে লেগেছে? আচ্ছা বাবা, এটা সিঁদুর নয়, এটা হচ্ছে হোলি। ও একটা বাচ্চা হোলি নিয়ে যাচ্ছিল, আর হাত থেকে স্লিপ করে আমার জামাটায় লেগে গেল। তো বাচ্চাটাকে কিছু বললাম না, এই জন্য এটা লাল হয়ে গেছে। আচ্ছা গিন্নি, তুমি ওরকম মুখটা করে রেখেছো, কি ব্যাপার? হ্যাঁ ওটা সিঁদুর, ওটা হোলি নয়। এই রে, লেবড়া মেরেছে। এ কি ভেবে নিয়েছে? এই রাক্ষসে মাগি আমাকে কি ভেবে নিয়েছে? বাবা তোরা কিছু বল। আমরা আর কি বলবো বাবা, তোমার তো চিঠি এসেছে পোস্ট অফিস থেকে। এই রে, কে বলেছে তোদের আমার চিঠি পড়ে ওটা? আমরা কি কানা, আমরা কি দেখতে যাই না? এই জন্যই তো তুমি বাড়ি যেও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তোমার হয়ে যায়, 2টো সবজি আনতে 3 ঘন্টা 4 ঘন্টা কি টাইম লাগে? কারণ মেয়ের সাথে পক করবে, তাহলে তোমার তো লেট তো হবেই। চিঠি এবারে বাড়ি চলে এসেছে, এবারে তো মেয়েটাও বাড়ি চলে আসবে আমার। এই ডাইনি মাগি, কি বলতে চাইছিস? আমাকে এইসব জিনিসে ফাঁসাতে চাইছিস ছেলেদের কাছে? আমি তোমাকে আর কি ফাঁসাবো? এই তো চিঠিতে সব কিছু লেখা আছে, তোমার নাম লেখা আছে, তোমাকে লিখেছে প্রিয় নান্টু, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, তুমি আর আমি সারা জীবন থাকবো জড়িয়ে। ভীমরতি, এই বয়সে তোমার এইসব করাটা সবাদে? তোমাকে মনে হচ্ছে তোমার খুব শরীরে গরম চুকে গেছে, সব গরম আমি ঠান্ডা করে দেবো তোমাকে, দেখো 2 দিনে। এই রে, এটা আমার চিঠি নয়। মানে আমি জানি না এটা কে দিয়ে গেছে, এটা কার বোর্ডে। আমাকে মনে হচ্ছে কেউ ফাঁসাচ্ছে। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমাকে কি জন্য ফাঁসাবে? তুমি লাউড়া কার কি দোষ করেছো তোমাকে ফাঁসাবে? না 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 বাবা, এই চিঠিটা আমার নয়। তো দাদু বলছিলাম বাবা, এই চিঠিটা যদি তোমার লয় তাহলে তোমার নাম তামলা দিয়া আছে লেবলা কি জন্যে? আমার তো লেবলাই বলে আলো দমে হাতি লাগছে, বানা 2টা দিদি হয়ে যাবে কামাল। এই খেচা লাউড়া চুপ। আমি তো বানা এইসব জীবনে কল্পনাও করিনি, সেগুলো বানা আমার জীবনে হচ্ছে। কি হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। তুমি কেন খুঁজে পাবে? তুমি তো সাদা সিধা হয়ে যাচ্ছ এখন, চিঠিতে সব কিছু বলছে। আচ্ছা এমন ভাব করছো যেমন তুমি কচি খোকাটা কিচ্ছু জানো না। আর ওই চিঠিটাতে লেখা আছে আমরা দুজন পালিয়ে গিয়ে পর বিয়ে করব। এই রে, কে আমাকে ফাঁসিয়ে দিল? লাউড়া আমি খুঁজে পাচ্ছি না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছো তোমরা? আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তোমাকে আর খুঁজে পাতে হবে না, ঠিক আছে? তোমাকে আজকে ভালো করে দিতে হবে, তোমার এইসব কাণ্ডের জন্য তোমাকে আজ ভালো করে নাম ধরে দিতে হবে। এই গিন্নি, আমাকে হাতে লাগাবে না। বানা জিনিসটাকে জেনে নাও, কি বটে না বটে। সবাই তো জেনে গেছি, আর কিন্তু জানতে বাকি আছি বলো। তোমার শরীরে বহুত গরম হয়ে গেছে, গরমটা আমি ঠান্ডা করে দিচ্ছি, পাঁঠা চোদা। এই গিন্নি গিন্নি, না না না, এটা ভুল করছো তুমি। বাবা কিছু বল, আমাকে বাঁচা বাবা। আমার সামনে থেকে যদি কেউ চলে আসে তাকেও আমি ছাড়বো না আজ। বাবা আমাকে বাঁচা বাঁচা, এই রাক্ষসী ম্যাগি না হলে আমাকে মেরে ফেলবে। আমাকে তুমি আরো রাক্ষস মাগি বলছো বারবার, কামানে কথাকার। এলে এলে ও যা। এলো, আমি ওরকম করবে?
বাবা এ, ও ই আ। ও ও বাবা, এ মাগি আমাকে বিনা দোষে মেরে হাড়গুলো ভেঙে দিয়েছে বাবা। কি পাপ করেছিলাম আমি। আরে দাদু ভাই, জল দে, মনে হচ্ছে আজকে জলও খাওয়াবে না। ও আরে নান্টুদা, তোমাকে একটা চিঠি দিয়ে গেছিলাম, ওই চিঠিটা তোমার ছিল না, ওইটা আমাকে বলেছিল নান্টু দায়ের ঘরে দিতে, আমি নান্টু দায়ের বাড়িতে দিয়ে দিয়েছি। সরি। আর তোমার এইসব হাল কি করে হলো? চারিদিকে বর্তন মর্তন পড়ে আছে, ঝাড়ু ফাড়ু, এইসব কি হলো তোমার? ও বাড়া, তুই বলিস ওই চিঠিটার জন্যে আমার এই অবস্থা? এই রে নান্টুদা, ভুল হয়ে গেছে আমার। বাড়া, তোর ভুল হয়ে গেছে, তোর ভুলের জন্য আমার এই অবস্থা। আজ তোকে আমি ছাড়বো না। না না না, নান্টুদা ছেড়ে দাও, আমার ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে কাঁদবে। লেবাড়া, তুই আজ এখানে বসে বসে কান, তোর বাচ্চাকে ছোড়। বাড়া, মেরে হাতগুলো আমার ভেঙে দিয়েছে। আমার যা অবস্থা তোরও তা অবস্থাই করবো লেবাড়া আজ আমি। এই নান্টুদা, নান্টুদা ছেড়ে দাও, নান্টুদা ছেড়ে দাও। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।